বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আচার্য শ্রী দুলাল আমি সোমবার, বুধবার এবং শুক্রবার আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করব। আজকের বাসী আপনাদের সঙ্গে আলোচনা করবার উদ্দেশ্যে স্টুডিওতে সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আর আমি জানি আমার এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা অনেক বছর ধরে আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেকটা কর্ম করি আগে থেকেই বাধা ধরা কিছু সিস্টেমের মধ্য দিয়ে, কিন্তু আমরা কখনো কখনো সেই বাধা ধরা সিস্টেমের রেজাল্টটা পাই না। আমরা চেষ্টা করি অনেক মানুষ আছে খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে তারা রেজাল্টটা পায়, যে কর্ম করছে সেই কর্মের যে ফলাফল সেটা পায়, আনন্দে থাকে। আবার অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করছে কিন্তু দিনের শেষে ব্যর্থতা। অনেক বাচ্চা আছে যারা হয়তো 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, মাধ্যমিক দিচ্ছে বা দেবে, উচ্চ মাধ্যমিক, কলেজে পড়াশোনা করছে, কিন্তু সেই বাচ্চাটার থেকে তার পিতা মাতা বেশি টেনশনে আছে। কেন? দেখছে বাচ্চাটা বই নিয়ে বসছে, সময় পাস করছে 8 ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ছেলে পড়ছে, কিন্তু কাজের বেলায় ডোম, কিছুই হচ্ছে না। পড়াশোনার প্রতি যে ফোকাস সেটা নেই, রেজাল্ট সেটা নেই। এই যে পরিশ্রম করছে, রেজাল্ট কোথায়? অনেক গার্জিয়ান আছেন যারা বীতশ্রদ্ধ সন্তানের প্রতি, কারণ সন্তান বাড়ি ঢুকছে রাত 11টায়, রাত 1টায়, বাবা মা কিছু বলতে পারছে না, বাবা মা কিছু বোঝাতে গেলে সঙ্গে সঙ্গে উল্টো রিয়াকশন, অবাধ্যতা, চঞ্চল, অস্থিরতা সন্তানের মধ্যে এসে গেছে, একটা জায়গায় স্থির থাকতে পারে না। আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলছে, জীবনে একবার হলো আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেক জায়গায় গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, পেয়েছেন প্রতিশ্রুতি, রেজাল্ট পাননি, প্রতিশ্রুতি পেয়েছেন। আশা অনাশায় পরিণত হয়েছে, সাবজেক্টের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছেন, জ্যোতিষ তান্ত্রিকদের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। তাদেরকে বলছে আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি গাজীপাড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার স্বামীর বিষয়ে জানতে চাই। স্বামীর নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। স্বামীর নাম প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ দাস, জন্ম তারিখ বলুন। 1963 সাল 17 অক্টোবর। 17 তারিখ অক্টোবর মাস 63 সাল। জন্ম সময় 11টা রাত, রাত্রি 11টা। জন্মস্থান কলকাতা। 17 তারিখ অক্টোবর মাস 1963 সাল, রাত্রি 11টা। বৃহস্পতিবার ছিল জন্মবার। কলকাতায় জন্মগ্রহণ করেছে। তুলা রাশি, কর্কট লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ
বর্তমানে বুধের মহাদশা, রবির অন্তর্দশা, বুধের মহাদশা, রবির অন্তর্দশা। বা জীবনে তো প্রচুর উনি পরিশ্রম করেছেন, প্রচুর খেটেছেন, কিন্তু মানসিক শান্তির অভাব, অর্থের জায়গাটা ডিস্টার্ব, শরীর নিয়ে ডিস্টার্ব, অর্থের জায়গাও ডিস্টার্ব পাচ্ছি, শরীর স্বাস্থ্য নিয়েও ডিস্টার্ব পাচ্ছি, দুটো সাইড ডিস্টার্ব হয়ে আছে। এবার বলুন আপনি কি বিষয় জানতে চাইছেন, বলুন। আমি জানতে চাইছি ওনার বাড়িটা এবছর লেখাপড়ি হবে? এবছর লেখাপড়ি হবে। এই যে কর্মজগৎ, সমস্যা, ঝুট ঝামেলা। এবার আমাকে একটা কথা একটু বলুন, কোনোভাবে কোনো আইনি সমস্যায় পড়েছিলেন জমি সংক্রান্ত জায়গায়? না পড়লেই ভালো হবে। লেখাপড়িটা কি কি সমস্যা হয়ে আছে আমাকে একটু ক্লিয়ার করুন তো। লেখাপড়িটা আমার বাসুরটা রাজি হচ্ছে না। আমি আমার দেওয়ার রাজি আছি লেখাপড়িটার জন্য। বাসুরটাই একবার রাজি হয়, একবার রাজি হয় না, এই চলছে। এই বছর এবছর 2025 না 2025 নয়, 2025-এর শেষ 26 এরকম টাইমে হবে। লেট করে হবে, লেট করে হবে। 25-এর শেষ 26-এর শুরু এরকম টাইমে হবে, লেট করে হবে। লেট করে হবে। তবে আপনার স্বামীর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, কারণ এই যে ছকটা আমি পেলাম, এই যে ছকটা আমি পেলাম, এই ছকে যেটা দেখতে পাচ্ছি একটা গোপন শত্রুতার কাজ হয়ে আছে, একটা গোপন শত্রুতার কিছু কাজ হয়ে আছে, কিছু তন্ত্র মন্ত্রের কাজ হয়েছে। নিজের কাছের মানুষরা করেছে, নিজের কাছের মানুষরা, যে কারণে হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। একদম যে কাজগুলো হবে মুখের কাছে এসে আটকে যাচ্ছে। আমি কি বললাম, 2025, 2026 এই টাইমে হয়ে যাওয়া উচিত। কিন্তু এখানে একটা পরিষ্কার বলছি, ভালোভাবে শুনুন, এখানে যেহেতু একটা তন্ত্রের কাজ হয়েছে, সেটাকে আটকে দেওয়ার, হোল্ড করে দেওয়ার, এবং আপনার স্বামীর শারীরিক দিক থেকেই রোগে ভোগে ভুগবেন। ঠিক আছে? আর বলছি যেখানটায় আমি যে যাত্রাটা পেয়েছি সেটা পেলে কোনো অসুবিধা হবে না তো? কি পেয়েছেন? এই যে সাইটটা পেয়েছি সেটা ঠিক জায়গা আছে তো আমার পক্ষে? না, সেটা আমাকে একটু দেখতে হবে, আমি না দেখে তো আপনাকে ভেবে বলবো না যে হ্যাঁ বা না। আচ্ছা, আপনি কোন সাইডে পেয়েছেন, ডানে না বামে না সামনে না পিছনে, আমি তো জানি না। আমি সামনের দিকে বাম দিকটা পেয়েছি, সামনের দিকে বাম দিক। না, সেটা আমাকে দেখতে হবে। ওই যে ড্রয়িংটা আছে, জমির যে দলিল, হ্যাঁ, তার যে ড্রয়িং, ওই ড্রয়িংটা দিয়ে ফেললেই বোঝা যাবে যে আপনার পক্ষটা শুভ না অশুভ। ঠিক আছে, ভালো থাকবেন। তন্ত্রের জায়গা তৈরি হয়েছে, এটাকে একটু কাটিয়ে নিন। কৌশিক অমাবস্যার মাঝেই অমাবস্যা আছে। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন আজকের দিনে, এখন এই মুহূর্তে, ভালো সময়, ভালো তিথি, ভালো মুহূর্ত, ভালো ক্ষণ হাতছাড়া করতে নেই। আপনার ছেলে পড়াশোনা করতে চাইছে না, তাকে ধারণ করার প্রয়োজন নেই। ধারণ ছাড়া কাজ। আপনার একমাত্র ছেলে বা মেয়ে একদম অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না, ধারণ ছাড়া কাজ হয়ে যাবে। অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি, আচার্য সিদুলাল। একবার সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য কি দরকার? আপনার ছক আমি আগে দেখে নেবো কোনটা ডিস্টার্ব, কতটা ডিস্টার্ব, সেই বুঝে কাজ করব। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে রেজাল্ট দিই। আর যে কোনো জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যে আমার কাছে এসেছে, রেমেডি নিয়েছে, রেজাল্ট পাইনি। এমন একটা মানুষ নেই। আমার কাছে আসলে হবে না। যারা রেমেডি গ্রহণ করেছে,
প্রতিকার গ্রহণ করেছে এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। জোর গলায় বলি আমি। নমস্কার, হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া লিলুয়া থেকে বলছি স্যার। হাওড়ার লিলুয়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম প্রীতম দাশগুপ্ত। প্রীতম দাশগুপ্ত। প্রীতমের ডেট অফ বার্থ বলুন। 1989 সাল 13ই ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি 1989। জন্ম সময় সন্ধ্যে 6টা 20। সন্ধে 6:20। জন্মস্থান কি হাওড়া? হ্যাঁ হ্যাঁ। হাওড়া। হাওড়ার কোথায়? হাওড়া এই জয়সওয়াল হসপিটাল। হাওড়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রাম সবসময় দেখি। আপনার ছেলের তো জন্মবার হলো সোমবার। হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, সিংহ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমান সময়টা খুব ভালো সময় চলছে। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, খুব ভালো সময়, যাকে আমরা গোল্ডেন টাইম বলি, গোল্ডেন টাইম, সেটা এই মুহূর্তে চলছে। কিন্তু ছেলেটা কি বিয়ে হয়েছে? না, এই বিবাহ জায়গাটা কিন্তু ব্লক হচ্ছে, বিবাহ জায়গাটা ব্লক হয়ে আছে। আপনি অনেক জায়গায় পাত্রী দেখেছেন, অনেক জায়গায় দেখছেন, হ্যাঁ হ্যাঁ। মনের মতো পাত্রী পাচ্ছেন না। না না। যেটাও বা পাচ্ছেন তাদের দিক থেকে পছন্দ হচ্ছে না। একদম একদম। এটা একজন নয়, দুবার, মানে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বার 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 জিনিসটা ঘটছে। হচ্ছে, হ্যাঁ একদম। আপনি কাদর মানে কোনো পাত্রীর বাড়িতে গেলেন, ওই চা বিস্কুট মিষ্টি খেয়ে এলেন, পরে তারা রাজি হচ্ছে না। আপনাদের পছন্দ হয়েছে কিন্তু রাজি নয়। আবার যেখানে আপনি যাচ্ছেন পছন্দ পাত্রী পাচ্ছেন না। এটা বারবার বারবার হচ্ছে, কারণ এর বিবাহ জায়গাটা ব্লক। কি করণীয়? এই ব্লকটাকে ভাঙতে হবে। ব্লকটা ভাঙুন, 6 মাসের মধ্যে বিয়ে হবে। ছেলেটার বয়স দেখতে দেখতে কিন্তু প্রায় 35। হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ। বৌমা কেমন হবে জানে? আগে বিয়েটা হোক। না কাটিয়ে যদি জোরপূর্বক যদি বিয়ে দেন, লিখে নিন, লিখে নিন, বিচ্ছেদ হবে। হ্যাঁ। লিখে নিন, আচার্য শ্রী দুলাল। এই ব্লকেজটা না কাটিয়ে যদি বিবাহ যদি জোরপূর্বক দেন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক সেটা সুমধুর হবে না। বিচ্ছেদ ঘটবেই, কারণ এই ছক আমাকে বলছে। ছেলেটা কর্মের জায়গাটা ভালো আছে, কর্ম নিয়ে আমি কোনো প্রশ্ন করিনি, কোনো উত্তর দিচ্ছি না। কি করে ছেলে? ভালো, খারাপ নয়, কিন্তু বিবাহ জায়গাটাকে ডিস্টার্ব হয়ে আছে। এটাকে ঠিক করে নিয়ে তারপরে যদি মনে হয়, আপনি হাওড়া থেকে বলছেন, আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবার করে বসি, আচার্য সিদুল আলামি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করবেন, 6 মাসের মধ্যে যাতে বিয়ে হয় সেই ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। জন্ম জায়গা ডিস্টার্ব আছে, চোখ একদম চোখ পড়েছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার দেখতে পেলাম। কর্মে জায়গা ভালো, খারাপ নয়, কিন্তু বিবাহ জায়গাটা হোল্ড। এবং এই মা, লাইনটা কেটে গেছে, এই মা এই বিবাহের জন্য অনেক জায়গায় গিয়েছেন, অনেক জ্যোতিষ বন্ধু, তান্ত্রিকের বন্ধুর কাছে গিয়েছেন, অনেকের অনেক প্রতিকার ব্যবহার করেছেন। উনি লাইনে নেই, যদি থাকতেন মানে আপনাদের শোনাতে পারতাম আমি, কারণ এই জন্ম ছক আমাকে বলছে সেখানে 2000 হোক আর 20,000 হোক খরচও করেছেন। রেজাল্ট রেজাল্ট এখানে আচার্য সিদুলাল। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বিরগ্রাম থেকে বলছি, পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন, একটু পরিষ্কার করে বলুন। শুভজিৎ বণিক। শুভজিৎ। হ্যাঁ হ্যাঁ। শুভজিৎ বণিক।
শুভজিৎ, ডেট অফ বার্থ বলো। 5/4/1999। 5। মুখে কি কিছু আটকে রেখেছো, মানে ক্লিয়ার হচ্ছে না কেন? 5/7/1999। আমি ওটা বলছি না, বলছি ফোনটা একটু কাছে নাও, ক্লিয়ার করে বলো, আর না একটু বাইরে বেরো। হ্যাঁ বলুন। 5/7। 10/4/1999। 10/4 বললে তো? হ্যাঁ 10/4/1999। 1989। 99। আমার মনে হচ্ছে মুখ ঢেকে কথা বলছো। না 1999। হ্যাঁ বুঝলাম, 10 তারিখ এপ্রিল মাস 1999। জন্ম সময় বলো। 7:30 7:30, সকাল 7:30। হ্যাঁ জন্মস্থান নবগ্রাম। নবকুমার। নবগ্রাম পূর্ব বর্ধমান। ওকে। 1999 সাল এপ্রিল মাস 10 তারিখ সকাল 7:30 শনিবার জন্মবার। শনিবার। হ্যাঁ হ্যাঁ। তোমার রাশি লগ্ন জানো? না না। মকর রাশি বৃষ লগ্ন। মকর রাশি বৃষ লগ্ন, পূর্ব উত্তর সারা নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। বলো কি প্রশ্ন আছে বলো। চাকরির সমাধান কি কথা? কি করছো এখন? এখন পড়াশোনা শেষ হয়ে গেছে। কি মানে পড়াশোনা কি শেষ করেছো? মেডিকেল। মেডিকেল নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ ওকে, হ্যাঁ। মেডিকেল নিয়ে পড়াশোনা করেছো। নর্মাল কি এমবিবিএস করেছো না কোন একটা বিষয়ের উপর স্পেশালিস্ট হয়েছো? ল্যাবরেটরি ব্লাড টেস্ট আর ওইগুলো করেছি। ব্লাড টেস্ট করেছো। ব্লাড টেস্টের প্যাথোলজি। হ্যাঁ প্যাথোলজি। কত বছর আগে শিখেছো? রানিং ইয়ার না 2-1 বছর আগে? 2 বছর আগে। 2 বছর আগে। 2-1 বছর আগে। কি করতে চাইছো আমাকে ক্লিয়ার করো, এখন কি করতে চাইছো তুমি? আমি গভর্নমেন্ট জব চাইছি। প্রিপারেশন নিচ্ছি। কিসের প্রিপারেশন নিচ্ছ ক্লিয়ার করো। গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব। দেখো ভাই, একটা পরিষ্কার তোমাকে আমি কথা বলি, পরিষ্কার বলতে পছন্দ আমি করি। এই যে জন্মছক আছে, এই জন্মছকে মঙ্গল গ্রহটা রেক্টোগেট অবস্থায় বসে আছে এবং রবি বৃহস্পতি রাহু দ্বারা দৃষ্ট হয়েছে এবং সেই রবি বসে আছে জলজ ভাবে দ্বাদশে কর্ম অধিপতি। জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব আছে, তোমাকে প্রচুর লড়াই করতে হবে, তারপরে তুমি পাবে কিনা আমার ডাউট আছে। তারপরে তুমি চাকরি পাবে কিনা আমার ডাউট আছে, কারণ এই জন্মছকে অনেকগুলো ডিস্টার্ব আছে, অনেকগুলো ডিস্টার্ব আছে ভাই। এখন কি চালিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে। নাম্বার 1, প্রচুর পরিশ্রম তোমাকে করতে হবে এবং তুমি যদি সঠিকভাবে পরিশ্রমের পাশাপাশি যদি প্রতিকার করতে পারো তাহলে তুমি চাকরি পাবে। পরিশ্রমের পাশাপাশি যদি তুমি সঠিকভাবে প্রতিকার করতে পারো তুমি চাকরি পাবে। কিন্তু তোমার পরিশ্রমের জায়গাটা আমি ডিস্টার্ব পাচ্ছি, প্রতিকারের জায়গাটাও আমি ডিস্টার্ব পাচ্ছি। এর আগে কাউকে দেখিয়েছো? আমি তো দেখতে পাচ্ছি প্রতিকার করাওনি। 26 বছর বয়স হয়ে গেল, 25+, 26 বছর বয়স হয়ে গেল, তুমি চেষ্টা করছো কিন্তু এই যে ছক বারংবার বাধা। একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। আমি বর্ধমানে আগামী শনিবার থাকবো, এই শনিবার নয়, সামনের শনিবার আমি বর্ধমানে আছি। বর্ধমান 3 বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেলে। যে সমস্ত দর্শক বন্ধু আমার কাছে আসতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, এই যে মানে ছেলের জন্য পাত্রী দেখছেন, কোথাও হচ্ছে না, কেউ যদি ডিস্টার্ব করে রাখে 1000 পাত্রীতে করে সহজে বিয়ে হবে না। এবার আপনি সেটাকে ওভার করে বিয়ে যখনই দেবেন ফল তো আপনাকে ভোগ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বেঁধে যাবে 6 মাসের মধ্যেই। বৌমা শাশুড়িকে দেখতে পারবে না, বৌমা শাশুড়ি একদম গন্ডগোল কন্টিনিউ, হাজবেন্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল বাঁধবে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর। তারপরে খুব সুন্দর করে একটা ওই আগেকার যে রুলস
498, এখন হয়তো সেটা পরিবর্তন হয়েছে। গল্প আমার কাছে অনেকে আসেন, অনেক অনেক পিতামাতা আসেন, একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, খুব সুন্দর জায়গায় বিয়ে দিয়েছেন এবং রীতিমতো জটক বিচার করে, রাজজটক সহযোগে বিচার করে বিয়ে দিয়েছেন, রাজজটক, কিন্তু তারপরেও ভেঙেছে, ভাঙছে কেন? আবার অনেকেও তো আছে যাদের রাজজটকের কোনো গল্পই হয়নি, পালিয়ে গেছে, ছেলে মেয়ে পছন্দ করে লাভ ম্যারেজ করেছে, বাড়ির অমতে গিয়ে পালিয়ে গেছে। জটক বিচার যখন দেখা হলো, তাদের মধ্যে 36-এর 18 তো দূরস্থ, হয়তো 12-14 পেয়ে আছে, কিন্তু তারা সংসারটা করছে, জমাটি ভাবে সংসারটা করছে। রাজ্যটা কি ফেলে দাও, তাহলে বিচারটা কোথা থেকে? বিচারটা কি? এইখানে হলো অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। সায়ন দাস। সায়ন দাস। হ্যাঁ। সায়ন দাস। সায়নের ডেট অফ বার্থ বলুন। 2003 সাল 28 আগস্ট। 28 আগস্ট 2003। জন্ম সময় সকাল 11:05। 11:05। জন্মস্থান কলকাতা। 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 বৃহস্পতিবার হলো জন্মবার, বৃহস্পতিবার। হ্যাঁ। সিংহ রাশি তুলা লগ্ন, সিংহ রাশি তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। একটু রাগ জেদ কমাতে হবে, রাগ জেদটা কমাতে হবে, শরীর নিয়ে একটু ভুগবে, আর বন্ধু বান্ধব, বিশেষ করে বন্ধু বান্ধব, মানে বান্ধব বলতে এখানে বান্ধবী, একটু সতর্ক থাকতে হবে। একদম। সম্পর্কের আগে ভেঙেছে, আপনি জানেন মা হিসাবে? আপনি জানেন ছেলের সম্পর্কের আগে ভেঙেছে কিনা? না, জানেন না। বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়বে। কিন্তু আপনার এগুলো প্রশ্নটা, আপনার প্রশ্ন ছিল একটা ভালো কেরিয়ার কবে হবে? আমার ছেলে সরকারি চাকরির পরীক্ষাটা দিয়েছে। সামনে রেজাল্ট আছে, সাকসেস হবে কিনা সেটা জানাচ্ছে। কবে পরীক্ষা দিয়েছে? এই তো 2 মাস আগে দিয়েছে। প্রথম কথা হলো এই যে জন্মছক তাতে ওকে সাপোর্ট করছে। সরকারি চাকরি, আমার কথাটাকে শুনুন, সরকারি চাকরির সাপোর্টটা আছে। এবার সরকারি চাকরি পাবে কিনা সেটা, মানে এই পরীক্ষায় পাবে কিনা সেটার জন্য ওই যে পরীক্ষা যে তারিখে শুরু হয়েছে, ওই তারিখ এবং যে টাইমে শুরু হয়েছে ওই টাইম, এটা ধরে একটা বিচার আছে। সেই বিচারটা করে বলা যায় যে এই পরীক্ষাটাতেই পাবে কিনা। বুঝতে পারলাম? এবার এই জন্ম ছক রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্র যোগ তৈরি করে রেখেছে একাদশ ভাবে। একাদশ মানে প্রাপ্তি ভাব, পাওয়া। সেখানে একটা এই রবি এবং শুক্র দারিদ্র যোগ তৈরি করেছে, দারিদ্রতা। এটা সহজে একে ভালো চাকরি পেতে দেবে না, চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে এবং পাশাপাশি মঙ্গল ভঙ্গ, কাল সর্প যোগে আবদ্ধ, ডিস্টার্ব করবে। এই জায়গাটাকে ঠিক করুন, জায়গাটাকে ঠিক করতে হবে, সঠিকভাবে প্রতিকার করুন। হাতে তো অনেক কিছু পড়িয়েছেন। না হ্যাঁ নয়, একদম হ্যাঁ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম জোরে বলি, আপনি এই ছেলেটাকে কিছু ধারণ করিয়েছেন, না হ্যাঁ বলে কিছু নেই, কারণ আমি এখানে পাচ্ছি, আমি জানি। আমাকে বলেছেন আপনি? বলেননি, আপনি বলেননি, কিন্তু আমি দেখতে পাচ্ছি সঠিকভাবে প্রতিকার করতে হবে। কারণ যে প্রতিকারটা কতদিন আগে করেছেন? 1-1.5 বছর, 2 বছর হয়েছে। রেজাল্ট কি হয়েছে এই 1-1.5 বছরে? জোরে বলুন, জোরে বলুন। হচ্ছে আবার হচ্ছে না, তাহলে আলটিমেট কি হলো? একদম হ্যাঁ হয়েছে
না হয়নি, এই দুটোর মতোই, হচ্ছে হলো না হচ্ছে হলো, এই সমস্ত শব্দগুলো গঙ্গায় ফেলুন। 2 এর সঙ্গে 3 যোগ করলে, 2 এর সঙ্গে 3 যোগ করলে স্পষ্টভাবে বলবো 5, বলবো তো নাকি আমি এইভাবে বলবো 5 হচ্ছে না? দেখুন, এটা সায়েন্স, এটা অঙ্ক, এটা ম্যাথ। ছেলেটার চাকরির জায়গা আছে কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, এটাকে ঠিক করুন, সঠিকভাবে ঠিক করুন, রেজাল্ট পেয়ে যাবে। পরিষ্কার বলছি, সঠিকভাবে ঠিক করুন, রেজাল্ট পেয়ে যাবে। হাতে কিছু পড়ে আছে, আপনি মা নিজেই বুঝতে পারছেন রেজাল্ট কি। রেজাল্ট যদি চাই, দমদমে সোমবার, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার। অনেক মানুষ আছে এবং হাতে হাতে গোছা গোছা পরিয়ে রাখে, 2 আঙুলে 10টা আংটি পরিয়ে রাখে, 2-4টা তো কমন। আমার চেম্বারে যখন আসে পরিষ্কার বলি, রেজাল্ট পেয়েছেন? দাদা প্রথম পেয়েছিলাম, তারপর তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, বুঝবেনটা কি করে? সঠিকভাবে তো কাজটা করতে হবে। অনেকে বলেন কি করে বুঝবো, এটা জ্যোতিষ দিকটা একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেছেন, সে আপনাকে দেখে বলে দিল যে আপনার জন্ম ছক অনুযায়ী বুধ খারাপ, মঙ্গল খারাপ, চন্দ্র খারাপ। আপনাকে পড়তে হবে একটা পান্না, একটা পলা, একটা মুক্ত। পান্না, পলা, মুক্ত আপনাকে বলে দিল। আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, সাধারণ দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠান দেখছেন ভালোভাবে একটু ভাবুন, জিজ্ঞাসা করেন দাদা কত রতির লাগবে, কত রতির? তিনি আপনাকে বলে দিলেন 5 রতি হোক, 7 রতি হোক, 10 রতি হোক লাগবে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় একটা প্রশ্ন অবশ্যই করেন, দাদা কত টাকা দাম পড়তে পারে? তিনি হয়তো বলে দিলেন 20,000, 30,000, 40,000, 50,000, একটা অ্যামাউন্ট তিনি বললেন। আপনি সেই জ্যোতিষ বন্ধুর কাছ থেকে হয় কালেক্ট করছেন, আর না হলে কোনো পতিত যশা, কোনো জুয়েলারি হাউস, জেমস হাউস, সেখান থেকে আপনি কালেক্ট করছেন। সেখানে কি বলছেন, আমার 7 রতি পান্না লাগবে, আমার 40,000 টাকা বাজেট, ঠিক আছে, আপনি ব্যবহার করলেন। অনেক মানুষ আছেন, এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, অনেক মানুষ আছেন যারা বিভিন্ন রত্ন ধারণ করার পরেও রেজাল্ট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানুন, এগুলো জানা দরকার। আপনি যে পান্নাটা ব্যবহার করেছেন, পান্না থেকে আমি উদাহরণ দিচ্ছি, আপনি পান্না ব্যবহার করছেন, পান্না সাধারণত যারা জানেন তারা জানেন, অনেক্স পান্না আছে, ব্রাজিল পান্না আছে, কলম্বিয়ান আছে, জাম্বিয়ান আছে। পার্টিকুলার আপনার কোনটা দরকার? আমি অনেকটা বাদ দিলাম, পার্টিকুলার আপনার কোনটা দরকার, এ বি সি কোনটা দরকার? জন্ম ছক, বুধ কোথায় বসে আছে, কত নম্বর নক্ষত্র নিয়ে বসে আছে, কত ডিগ্রিতে আছে, কোন গ্রহ দৃষ্টিপাত করেছে, সেটা শুভ গ্রহ না অশুভ গ্রহ, সেটা চর স্থির দাত্তক ঘর, অগ্নিপিত্তি বায়ু জল, কোন ঘরের মধ্যে কোন রাশিস্থ অবস্থায় আছে, এর একটা ক্যালকুলেশন আছে। জ্যোতিষটা শিখলে হয় না, ডিপে যাচ্ছি এবার। এই ক্যালকুলেশনটা করার পরে দেখা গেল আপনার জন্য সিটা দরকার, সি মানে আমি ধরলাম কলম্বিয়ান। অথচ আপনি যে জ্যোতিষ বন্ধুর উপরে নির্ভর করছেন, সে হয়তো আপনাকে একটা ব্রাজিল পান্না দিয়েছে, কিংবা আপনি কোনো একটা দোকানে গেছেন, সেখান থেকে ব্রাজিল বা কলম্বিয়ান নিয়েছে, জাম্বিয়ান নিয়েছেন, রেজাল্ট পাবেন 10%, 15%, 20%, এর বেশি পাবেন না, সম্ভব নয়। যখনই আপনি এই সি ফর কলম্বিয়ান যখন আপনি ব্যবহার করবেন, তখন এর রেজাল্ট হয়ে যাবে 80, 90, 95। অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল এই জায়গাটা বিচার করে। আর যে কোনো আমি পরিষ্কার বলি, অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি, তাহলে আসতে হবে আচার্য সিধুলালের কাছে। জীবনে একবার, 2বার আসতে হয় না, কারণ আমি জ্যোতিষটা জানি। তন্ত্র করলেই হবে না, তন্ত্রের অনেক নিয়ম আছে, এটা গুপ্ত, এটা গুহ্য, ওপেন করা উচিত নয়, বলাটা উচিত নয়।
কাজ জানতে হবে, কাজ, তারপরে তো রেজাল্ট। নমস্কার, হ্যালো, নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি কাকিনাড়া থেকে বলছি স্যার। কাকিনাড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার জামাইয়ের সম্বন্ধে জানতে। জামাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সোনাম মুখার্জি। সোনাম মুখার্জি, ডেট অফ বার্থ 5/3/2002। 5/3/2002। জন্ম সময়? সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? নৈহাটি। নৈহাটি। বিবাহ কতদিন হয়েছে? এই 6 মাস হয়েছে স্যার। 6 মাস হয়েছে। মঙ্গলবার ছিল জামাইয়ের, জন্মবার হলো মঙ্গলবার। আচ্ছা। ওর বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। আচ্ছা। বর্তমানে বুধের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। জামাই তো মাঙ্গলিক, মাঙ্গলিক জাতক। 2 নম্বর ঘরে শনি এবং রাহু একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। অষ্টমে চন্দ্রকেতু, এটাকে আমরা বীর্যযোগ বলি, অনেকে আবার এটাকে গ্রহণযোগ বলি। এবং এই যে জন্ম ছক আমি পেলাম, তাতে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ, অর্থাৎ 3-4টে নেগেটিভ যোগ কিন্তু হয়ে আছে জন্মছকে। আচ্ছা। সেটা কিন্তু মাথা গরম করে। হ্যাঁ। একটু গোয়ার তুমি আছে। হ্যাঁ। এটা করব মানে করব, হ্যাঁ। যাব মানে যাব। হ্যাঁ। এখানে একটা খুঁটি পুঁতলাম, পুঁতে যদি বলি যে এটাই পৃথিবীর সেন্টার, মানতে হবে সবাইকে। যদি বলা হয় এখন বাজে সকাল 11টা, সবাইকে বলতে হবে হ্যাঁ 11টা বাজে। এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আছে। হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন স্যার। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন হচ্ছে স্যার, ছেলেটা কি রকম স্যার? এই রে, ছেলেটা ভালো ছেলে, খারাপ নয়। কারণ এই ভালোর ডেফিনেশন অনেক বড়। ভালো বলতে হেলথ, সুদর্শন কিনা, কর্মঠ কিনা, ভালো চাকরি বাকরি, ভালো মনের মানুষ কিনা, সাংসারিক জীবন তার ভালো কিনা, হ্যাঁ এইটাই স্যার। এগুলো অনেকগুলো পার্ট আছে, বুঝলেন? এই পার্টগুলো 2 মিনিট 3 মিনিটে বলা সম্ভব নয়। স্যার অল্পের মধ্যে স্যার বলে দিন স্যার। 2 মিনিট 3 মিনিটে সম্ভব নয়। আপনি কাকিনাড়া থেকে বলছেন, আমি সোমবারে দমদমে বসবো। আচ্ছা। একবার যোগাযোগ করুন। ঠিক আছে স্যার। যা যা প্রশ্ন আছে সাদা চিটকুটে লিখে নিয়ে আসবেন। সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক বাবাজির কাছে গিয়েছি, অনেক দাদাজির কাছে গিয়েছি, অনেক জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছি, কাজের বেলায় কিচ্ছু পাইনি। যেটা পেয়েছি প্রতিশ্রুতি। বিশ্বাস হারিয়ে গেছে, ভরসা উঠে গেছে। আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন। তারপর যদি মনে হয় দুলালবাবু পারবে, আচার্য শ্রী দুলাল পারবে, তাহলে আমার কাছে আসুন। আর এসে শুধুমাত্র দেখিয়ে চলে গেলেন এটা নয়। যারা মনে করছেন একটু এসে দেখিয়ে যাব, কাজ দরকার নেই, আসবেন না, দরকার নেই। আপনার যদি রেজাল্টের দরকার হয় তাহলে আসবেন, রেজাল্ট আমি দেব। সামনেই অমাবস্যা, যারা রেজাল্ট চান যোগাযোগ করবেন। অনলাইনেও আমি প্রেডিকশন করছি বর্তমানে, এবং অফলাইন তো আছেই, চেম্বার তো আছেই। যাদের মনে হবে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।